মঞ্চ মুক্ত। আমি তো মনে করছি লাকসব যদি মাহফিল করি, বড় মোটা গাছ একটা সমিল তো আনি, এটার মধ্যে চেয়ার একটা নাট বল্টু লাগাই, ক্যারাম সিস্টেম, শুধু বক্তারে উড়াই, মানে সিএল দিয়ে টানে, আর ব্যক্তি শ্রোতা দরকার নেই, আর মঞ্চ এগুলির দরকার নেই, ডিস্টার্ব করে। কত কত নাডামির বুদ্ধি আয় রাখছি, শুধু হয়াত পাইতেছি না, দিদি খেলাইতাম বক্তারে আয় কিতা করি, মানে সেন কোপ আসে না, সেন কোপার দিয়ে ঘুরে ঘুরে চেয়ারিটা গাছি ডালো এমনি উড়ে যাবে, বক্তারে নামতাম দিতাম না, কই তুমি হইসা খাইছো না, খাইছি, তোমার সময় আর মুতা বন্ধ, সাগুয়ার হানি বন্ধ, তোমার বিস্পতি ইটা বন্ধ, তোমার কোনো কমান্ড না, তুমি ওয়াজার করো তো তোর এটা সেন এটা টানি টানি নামাইও, এবার আরোগ্য উঠাইও। হ্যাঁ স্যার, এটা আমি বুদ্ধি করে রেখছি, বিশ্বাস করে। সময়টা নষ্ট করি ভাই লাভ নাই, চলিত যেতে হইব আমার, একটু শোনেন যাতে কলিজাটা ঠান্ডা হয়। পড়ি আমি রাগন নিগল, রাগ হইলে কর্তৃপক্ষ দায়ী ন। প্রিয় বন্ধুরা, কঠিন মনোযোগ। তো এখন এই জমিন, নবীজি কে ছিলেন? ভূমিমন্ত্রী ছিলেন। ভূমি সংক্রান্ত রিজালে মিস্টার হাজিল উনসাইন, কতগুলো আয়াত দেখেন, কোন সেক্টরে চাইবেন মহাগ্রন তাল কোরআনে নাই। আপনি যাই হন, প্রধানমন্ত্রী হন, মন্ত্রী এমপি যা হন, ইউনিয়ন বোর্ড নবী যেমনি চালাইছে এমনি চলে। তাইলে আপনি কাজটা যদিও দুনিয়ার মতো দেখা যায়, আসলে দুনিয়া নয়, এগুলো সোয়াব আর নেক, এটাই হচ্ছে আপনার জান্নাতে যাওয়ার রাস্তা। আপনি ব্যবসা করেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করছে, ব্যবসা নবীর তরিকা করেন। আকর্ষণায় মুড়ির কুদ্দুস দক্ষিণপুরের সোনামুড়ির ওয়ালটন শোরুমের লোক দোয়ান করে, তা 8টাতে যায় সকাল, আইয়ের রাত 12টাতে, ভাবি হাজি হাড়ি সাইরা আসল দিয়ে দে কহুতি যাও রাজ্য, কতদিন তোমারে হয় না, এটি হাগল হয়েছে যে জোয়ান হয়েছ না, কাইলে 2 লাখ টাকা আর কিস্তি ব্যাংক লোন, তুই আসত হতো 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 হিসাব মিলার দিনের রাতের 2টা পর্যন্ত। ভাবি মনের দুঃখে মোবাইল ছাইয়ের না, যৌবন থাকিতে বন্ধু আইলা না, আমার দিকে চাইলা না রে, রাত 12টা শুইলা না, যৌবন থাকিতে বন্ধু আইলা না। হ্যাঁ, শরীর গরম হয়েছে হাতে। কথাটা তো এরকম ছিল, শারমিনের জামাই মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায়রে তুমি আল্লাহর শোনে করেছিলে এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা, দুযোগে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না। পড়ব নামাজ মানুষে, তুমি মরবা দক্ষিণপুর, মানুষে তোমার নামাজ পড়ব, তুমি নামাজটা পড়লে না, তোমার জানাজান নামাজ পড়ব। তো কুদ্দুসে 8টা বাজে যায়, কোনায় সোনাইমুড়ি, কোনায় আইয়ে কটাতে, এইসব মেলেতে মেলেতে কটা বাজে? 2টা। এখন আমার প্রশ্ন হলো, কুদ্দুস কি ব্যবসা করে না ব্যবসা কুদ্দুসের করে? প্রশ্ন জবাব দে, তুই ঠিক করছ, ব্যবসা কুদ্দুসের, এইটাই তোর দুনিয়া সিটারি করতেছে। লোকমান আলাইহিস সালাম কয়, হুতরে দুনিয়া হচ্ছে মসৃণ সাপের মতো, তৈলাক্ত সাপ, নরম তুলতুলে, এটার হিডো আপ দিলে আব্বারে বিষাক্ত সাপ তোর সবল মারব, বাবারে এটার ফিডে আপ দিস না। দুনিয়া আপনি এইভাবে করবেন, অটো চালানোওয়ালারা অটো চালায় 30 কিলো স্পিড, নজর থাকে 30 হাত দূরে, হোন্ডাওয়ালা হোন্ডা চালায় 80 কিলো স্পিড, নজর থাকে 2 কিলোমিটার দূরে, বিমানের পাইলট ইমরান ভাই বিমান চালায় 6000 কিলোমিটার, 1000 কিলোমিটার দূরে, নজর থাকে জেদ্দা এয়ারপোর্টের দিকে 6000 কিলোমিটার দূরে। আপনি চলবেন, চালাবেন, নজর থাকবে আপনার আখিরাতের দিকে, তাহলে কোনো অসুবিধা নাই। এ কথা মনে রাখিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া,
দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল মূল রে। দুনিয়ার ভালোবাসে আমাদের সব ভুলের মূল। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা বরং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন উত্তম এবং চিরস্থায়ী। যে জীবনের শুরু আছে শেষ, সেই জীবনের দিকে কারো চিন্তা আমাদের নাই। 1000 কোটি মানুষ, সকল মানুষ ছুটে চলছি বা সমাল গতিতে পৃথিবীর মহামরীচিকার হাতছানিতে প্রলুব্ধ হয়ে। দরকার ছিল দুনিয়াতেও ছুটব, আর আখিরাতের দিকে আমরা বেশি ছুটব। কথা ঠিক কিনা? ফজরের ওয়াক্তে মুসল্লি 2-3 জন। যদি আমার আল্লাহ ক্ষমতা দিত, আমি কইতাম ইমাম সাহেবের করে, হুজুর আপনারা 1 সপ্তাহ একটু বেড়াইয়েন ভাই। বাংলাদেশের কয়েক লাখ মসজিদে ফজর আজান হইতো না। হুজুরও যখন ছুটিতে গেছে ভাই, হ্যাঁ তারাও আনন্দ করেন, হ্যাঁ তারাও আইয়ের মসজিদ। ঠিক না? সবাই চাকরি বাছাই আল্লাহ ইমামতি করতেছে, সভাপতি ক্যাশিয়ার। দেখতেন আমারও একটু ক্ষমতা দেন না 1 সপ্তাহ। ঠিক আছে, সবাই একটু ছুটিতে থাকেন, যে যার মতো করে নামাজে আইয়ের, মসজিদগুলো বন্ধ থাকতো। এই ঘুম আমাদের ভাঙবে 3য় মহাবিশ্বযুদ্ধে। প্রত্যেকটা লোক আমরা বিজি, ব্যস্ততা, মোবাইল লই। যুবকেরা এর থেকে যদি 2 মিনিট কোরআনের সময় দিতাম, আর লাগতো না, দেশ চেঞ্জ হয়ে যেত। প্রায় ঘন্টা ঘন্টা আমরা মোবাইলে ফেসবুক, এ কালা ফাঁড়ার এর কালি ঠেলে, এদের কালাইয়ারে কালি ঠেলে, এমন অবস্থায় কিছু ওলাইনো মোবাইল ছাড়া ভাত খায় না। ঠিক না? প্রত্যেকের বাড়ির ভিতরে মোবাইল হামদাতি আছে। এমন একটা মাধ্যম ইন্টারনেটে ফরমানু হামলা, নির্ঘাত ফরমানু হামলা হবে পৃথিবীটা। ওই 200-250 বছর আর পৃথিবীটা যেমনি আছে এমনি ডিস্ট্রয় হয়ে যাবো। মানুষ বুঝতো না আর এই প্রজন্ম মোবাইল কি, কম্পিউটার কি। এরপরে মাহাদি আলাইহিস সালাম আইবার লাইন ক্লিয়ার হইব। যত ওয়াজে করি তোরা কোনো উন্নতি নয়, তোরা তোকে বুঝ মতো চলবি। আসেন, নবীজি কয় আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুম মা ফিহা। দুনিয়ার উপর আল্লাহর গজব, এটার ভিতরে যা আছে সব গজব। ইল্লা মা কান আল্লাহু মিনহা, তবে যতটুকু আল্লাহর জন্য করা হয় অতটুকুই এটা ঠিক আছে। নবীজি মেরাজ রজনীতে দুনিয়ারে দেখছি, এই সুতা একটা দুর্বল সুতা দিয়ে বাঁধি রেখছি আমি লটকাই, কারণ বাতির মতো ঝুলন্ত বস্তু। জিবিল আমি করি না, জিবিল জিবিল মাথা আরে হল্লো কজুর কিতা পারে নিশা হল্লো তো হল্লো জিবিল আমি মাথা করেছে। নবীজি প্রশ্ন করে, জিবিল মা হাজা, এটা কিতে রে ভাই? হাজিহিদ দুনিয়া, মা হাজি ও হাজিহিদ দুনিয়া। কই আর রাসূলুল্লাহ, এটা হলো দুনিয়া। ওদের দুর্বল সুতা দিয়ে কেন বাঁধলো? ও দুর্বল সুতার টেম্পার যতদিন দুনিয়ার হয়াত ততদিন, এটা শ্রেণী হইব। এর ঘরে নবীজি কথাবার্তি করতে করতে চললো 4 লেনের দিকে, কুমিল্লা বিশ্ব রোডের 4 লেন, বিমলেশ্বর বাজার ফারুসিয়ার বেড়িয়োগ্য এত সুন্দর, এতের কোনে পর্যন্ত স্বর্ণ অলঙ্কার পাবাই না। মানা আসির ওয়ানা এই জানাবে আমরাতের হাসেরাতের আনজারা হইয়ে মিনকুল্লি জিনাতিন খালাকা আল্লাহ তাআলা। দেখলাম বেড়ে গিয়ে এত ডকেরও তামাম জগতের সব ডক মনে হেতির ভিতরে। হেতি আরে কইয়া মোহাম্মদ ও না মোহাম্মদ একটু দাঁড়ান ও মোহাম্মদ উনজুরনি ইলাইয়া, আপনি আমার দিকে একটু তাকান। আসআলুকা শাইয়ান, আমি আপনাকে একটা প্রশ্ন করব মোহাম্মদ। নবীজি করলাম আকুম আলাইহা ওয়ালা মঞ্জুর ইলাইহা, আমি তার সেখানে দাঁড়ালামও না তাকাইলামও না। আমি বিফল নাতারফেটের দিকে যাই, যে বেলেরে কইলাম ভাই কিতে দেখলাম, মহিলাকে আমার নাম জানে কেমনে রে ভাই? এত ঢক ছড়ি নিকন ধ্বনি তুলে আমাকে আহ্বান জানালো, কত মধুর কণ্ঠে, মোহাম্মদ দাঁড়াও। কয়া রাসূলুল্লাহ, আপনি না দাঁড়াইয়া ভালো করেছেন। লাওয়াকাম তালাইহা লা তারা তোমা তুকা দুনিয়া আলা আখিরা, আপনি যদি ওই মহিলার কাছে দাঁড়াতেন নবীও
আপনার সোনাইমণির মানুষগুলো আখেরাতের পরিবর্তে দুনিয়াকে প্রাধান্য দিত। ও নবী, আল্লাহ আপনাকে এই মহিলার বেশে দুনিয়াকে দেখালো। ওটা দুনিয়া। আরো একটু গেলেন খিলা বাজারের আগে আগে তুগুর গাড়ির দিকে ডাইরেক্ট রাস্তা, বোরাক চলছে খুব দ্রুত। আবার এক মহিলা দেখলেন অনেক সুন্দর। হায় হায়, এই মহিলার একটু ব্যতিক্রম ধর্মী আচরণ। তার হাতে একটা ডেকার থেকে টপ টপ করে রক্ত ঝরছে। বাম হাতে মানুষের মাথা মস্তক চিহ্ন একটা মস্তক, ফিনকি দিয়ে রক্ত ছুটতেছে। আর এই সুন্দরী মহিলার তিনদিকে ফলাফাইনে মিছিল দেয়, মাজা লাগাইয়া সিল মারিবেন কোনখানে? হ্যাঁ, ট্রাক মার্কার মাঝখানে। মহিলার লগে ড্যান্স দেয়, মহিলাও ড্যান্স দেয়। হাতের মধ্যে দেখা, এই হাতে কি মানুষের কল্লা আসে, কিলকিলিয়ে ওলাইনও আসে, মিছিল দেয় মহিলারে। নবীজি কয়, জিব্রাইল তুই আমার ইডি দিয়ে তিনি রাইনছ, এটা কিতা? নবী, ও এই মহিলাটা হচ্ছে দুনিয়া। কথার হাতে ডাকার কেন? ওয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ডাকার দিয়া সে তার বাসর ঘরে জামাইরে জবাই করি, বেশি দিন ব্যস্ত দেয় না জামাইরে। ওই যে মানুষের মাথা একটা দেখলেন ছিন্ন মস্তক, ফিনকি দিয়ে রক্ত ঝরছে, এটা হলো তার স্বামী। কফলাইনিগুন কে হেতির লোকের এইভাবে মাজা লাড়ি দিয়ে মিছিল দেয়। ওই আর রাসূলুল্লাহ, এগুলো হলো এই স্বামীর সন্তান। কথাটা তো খিলখিলিয়ে হাসে কেন? বুড়িরে বিয়ে করে বেল্লাই। ওই আর রাসূলুল্লাহ, তাদের চোখের সামনে এই দুনিয়া তাদের আব্বাকে এভাবে জবাই করে দিছে। এই দৃশ্যটা দেখার পরেও এ ফলাইনগুন মিছিল দিতে দিতে বুড়িরে বিয়ে করে বেল্লাই। পাগল, আমাদের চোখের সামনে আমাদের আব্বা আম্মা দুনিয়াকে বিয়ে করতে যাইয়া দাদা দাদিরা এ দুনিয়া তাকে জব করি কবরের ভিতরে ঢুকাইছে। কথা ঠিক কিনা? তারপরেও আমরা দুনিয়ারে বিয়ে করব আল্লাহে পাগল রে, ঠিক কিনা? দরকার ছিল আমাদের আমলের, দরকার ছিল কি? এ পৃথিবী একদিন আমরা চলে যাব, আমাদের আমলটা দরকার। এই 4 লেন 8 লেন হবে, আমি আপনি থাকবো না। আমাদের এখন করণীয় কি? বেশি বেশি আবাদত করতে হবে, দুনিয়ার কাজও করতে হবে, আবাদত করতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। ইচ্ছা অনিচ্ছা চলে যেতে হবে আমাদেরকে। কি বলেন? না থাকবেন? আমি যেদিন মহা ঘুমে ভুজিব দুই চোখ, পাড়া প্রতিবেশী তারা পাবে কিছু সুখ। আমি যে এই পৃথিবীর লোক, আমি যে এই সোনাইমুড়ির লোক, ভুলে যাবে সবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। জান লাগবো নি? আপনি যেভাবে আপনার দাদাকে ভুলে গেছেন, দাদার জায়গা কোটি কোটি টাকার জায়গা, আপনাকেও আপনার ছেলেবেলারা নাতিরা ভুলে যাবে, কেউ স্মরণ করবে না। এই জন্য এখনো সময় থাকতে আমল স্বীকার করেন। কি স্বীকার করেন? এর আগে একটা মিছিল দিয়ে আমরা রেডি তো? দিব তো? তাহলে মিছিলটা চলো। মিছিলের কোরাসের দলনেতা হলো আফসারি, মিছিলের ভাষা হবে বুড়ির জামাই, মিছিল ধরবে সকলে। রেডি? এ ভাই খবর আছে নিও? ও ভাই কোনছে খবর? একটু জোরে কই, কোনছে খবর? ডানে কারা, বামে কারা, সামনে কারা, পিছে কারা, হচ্ছে না তো ওম্মারে মা, সবাই মিলে আমরা সবাই বুড়ির জামাই। আমরা সবাই কার জামাই?
এতদিন শুনছেন শারমিনের জামাই, এখন শুনবেন বুড়ির জামাই। কিসের জামাই? দুনিয়ার চিন্তা কিছু ব্রেনে কম ঢোকা।